কি হতো যদি কাকাসি রিনের না মারতো, আই মিন রিনকে না মারতো? নারুটো অ্যানিমের অনেক কিছু ইভেন্ট চেঞ্জ হয়ে যেত। রিনের ডেথ থেকে শুরু হয় ওবিটোর ইভিল হওয়া, নারুটোর প্যারেন্টসের মরা, আকাতসুকি স্টার্ট হওয়া। সো যদি রিন বেঁচে থাকতো তাহলে নারুটো স্টোরি অনেকটা ডিফারেন্ট হতো। অ্যান্ড যে ওবিটো গোটা ওয়ার্ল্ডে ওয়ার স্টার্ট করে সে হয়তো একটা গ্রেটেস্ট হোকাগে হতে পারতো। হ্যাঁ, আমরা এই ভিডিওতে এইসবই জানবো। সো মজা আসবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সো রিনের ডেথের জন্যই ওবিটো একটা নর্মাল ছেলে থেকে একটা বিস্ট হয়ে যায়। রিন যদি না মরতো নারুটোর মধ্যে অনেক কিছু ইনসিডেন্ট হতো না। ফর এক্সাম্পল, নারুটোর প্যারেন্টস কখনো মরতো না, অ্যান্ড নারুটো কখনো কুরামা পেতো না। সো মরার আগে মাদ্রা পুরো প্ল্যান করেছিল ওবিটোকে ইউজ করে আবার রিভাইভ হওয়া, অ্যান্ড জেটসুর হেল্প নিয়ে ওবিটোকে ম্যানিপুলেট করা। দেখতে গেলে সবকিছু এন্ড দি এন্ড রেন নোহারার ডেথের ওপরেই চলে আসে, কেননা এর আগে মাদ্রার কথায় অতটা কেয়ার করতো না, শুধু ওবিটো ওখান থেকে কেটে পড়ার ধান্দায় থাকতো। বাট রিনের ডেথের পর ওবিটো পুরো ভেতর থেকে পাথর হয়ে যায়। যদি রেন কখনো না মরতো তাহলে ওবিটো কখনো মাদ্রার হাতে হাত মেলাতোই না। চলো স্টার্টিং থেকে স্টার্ট করি। আমরা জানি ওবিটো, কাকাসি অ্যান্ড রেন মিনাটো টিমে ছিল, টিম 7-এ। কাকাসি অ্যান্ড ওবিটো টিম অনেকটা সিমিলার ছিল আমাদের নারুটো সাসকে টিমের মতো। আমরা জানি কাকাসির মধ্যে একটা অনেক বড় ট্রমা ছিল তার বাবার সাথে রিলেটেড, অ্যান্ড সে অনেকটা সাসকের মতোই বিহেভ করতো। অ্যান্ড ওবিটো পুরো সেম টু সেম ছিল নারুটোর মতো, আর দুজনেই হোকাগে হতে চেয়েছিল, অ্যান্ড অতটা স্মার্টও ছিল না। আর রিন নোহারা মোস্ট লাইকলি সাকুরার মতো ছিল, ইউজলেস। অ্যান্ড যেমনটা সাকুরার কাজ ছিল সাসকের ওপর, অ্যান্ড নারুটোর কাজ ছিল সাকুরার ওপর, এই সেম সিচুয়েশনও এই টিমে ছিল। বেসিক্যালি রিনের ক্লাস ছিল কাকাসি, আর ওবিটো তো রিনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো। অলসো রিন সাকুরার মতো একটা মেডিকেল নিনজা ছিল, অ্যান্ড কাকাসি সেন্সে অনেকটা জিনিয়াস ছিল সাসকের মতো। অ্যান্ড অ্যাজ আমি তোমাদের বলেছি, কাকাসি সেন্সে অনেকটাই জিনিয়াস ছিল, তাই সে অনেক তাড়াতাড়ি চুনিন হয়ে গিয়েছিল। অ্যান্ড ইভেন থার্ড গ্রেড নিনজা আস্তে আস্তে অলরেডি জনিন হয়ে গিয়েছিল। যদিও ওই সময় কাকাসি জনিন হতে চায়নি, কোনো আর সিচুয়েশনই এমন ছিল যে জনিন হতে হয়েছে। তোমাদের বুঝিয়ে বলি, থার্ড গ্রেড নিনজারে কোনোহার অবস্থা অনেকটাই খারাপ ছিল, অ্যান্ড তাদের ইমিডিয়েটলি অনেক নিনজার দরকার ছিল, এবং সেই জন্য হোকাগে অ্যান্ড ভিলেজের এল্ডাররা ডিসাইড করে তারা ভিলেজের অনেক নিনজাদের প্রমোশন দেবে, অ্যান্ড ওয়ারে ফাইট করার জন্য পাঠিয়ে দেবে। এই জন্য কাকাসি সেন্সেকে এত তাড়াতাড়ি জনিন বানিয়ে দেওয়া হয়েছিল। মানে জিনিয়াস তো ছিল, তাও আর একটা রিজন এটা ছিল। আর অন্যদিকে দেখলে ওবিটোর লাইফের এল লেগেছিল। যেদিকে কাকাসি একটা জনিন হয়ে গেছিল, ওইদিকে ওবিটো তখন একটা গেনিন ছিল, অ্যান্ড ওবিটোর পছন্দের মেয়েটাও তাকে নয়, তার ফ্রেন্ড কাকাসিকে পছন্দ করত। এ থেকে খারাপ কি হতে পারে? অ্যান্ড ইভেন কাকাসি নিজের রাইভেল ওকে কনসিডার করতো না, ও নিজের রাইভেল মাইট গাইকে কনসিডার করতো। বাট এত সব কিছু হবার পরও ওবিটো কাকাসি সেন্সেকে হেট করতো না, জাস্ট ওকে নিজের রাইভেল মনে করতো। ওবিটো 3টে সিম্পল গোল ছিল: কাকাসিকে হারানো, রেনকে পটানো, অ্যান্ড হোকাগে হয়ে যাওয়া। দ্যাটস ইট। থার্ড গ্রেড নিনজাওয়ারের টাইমে টিম 7-এর জন্য ভালোই কাটছিল, মোস্টলি কাকাসি সেন্সের জন্য। টিমকে লিড করছিল, অ্যান্ড মিনাটো একা গিয়ে বাকি জায়গায় অন্য নিনজাদের গিয়ে মারতো। বাট একদিন টিম 7 মিশন পায় কানাবি ব্রিজকে ডিস্ট্রয় করার, অ্যাজ কোনোহার এল্ডাররা জানতে পারে ওখান থেকে ক্লাউড ভিলেজে নিনজারা আসবে আর অ্যাটাক করবে। অ্যান্ড ওই মিশনেও মিনাটো কাকাসিকে ক্যাপ্টেন বানিয়ে বাকি ক্লাউড ভিলেজের নিনজাদের মারতে চলে যায়। অ্যান্ড ওই সময় রিনকে ক্লাউড ভিলেজের নিনজারা ক্যাপচার করে নেয়। তখন ওবিটো অফকোর্স রিনকে বাঁচাতে চাইছিল, বাট কাকাসি মানা করে দেয়। এর পেছনে কারণ ছিল কাকাসির বাবা সাকোমো হাতাকে নিনজাদের রুলস ভেঙে নিজের কমরেডকে বাঁচাতে যায়, যার জন্য মিশন কমপ্লিট হয় না। সেই জন্য ভিলেজের সবাই তাকে দেশদ্রোহী ঘোষণা করে দেয়। এটা সহ্য করতে না পেরে সে অনেক বড় স্টেপ নেয় সুসাইড করার, যার জন্য কাকাসি সেন্সে বেশ কিছু সময়ের জন্য ডিপ্রেশনে চলে যায়। বাট ওবিটো কাকাসি সেন্সের কথা শোনে না, অ্যান্ড একাই রিনকে বাঁচাতে চলে যায়। বাট কিছুক্ষণ পর কাকাসি রিয়েলাইজ করে যে সে ভুল করছে, অ্যান্ড ওবিটো সাথ দেওয়ার জন্য যায় এবং দুজন মিলে রিনকে বাঁচিয়ে নেয়। বাট ক্লাউড ভিলেজের নিনজাদের সাথে ফাইট করার সময় কাকাসি সেন্সের একটা চোখ নষ্ট হয়ে যায়, আর সেই ফেমাস পাথরের টুকরো ওবিটোর ঘাড়ে পড়ে যায়। অ্যান্ড তখন ওবিটো কাকাসিকে নিজের একটা চোখ দিয়ে দেয় অ্যাজ এ গিফট। তারপর কাকাসি অ্যান্ড রেন ওবিটোকে ছেড়ে মিশন কমপ্লিট করে ভিলেজে ফিরে যায়। ওই সময় মাদ্রা ওবিটোকে বাঁচিয়ে
নিজের গুফায় নিয়ে যায়। সেখানে নিজের আইকনিক ডায়লগ মারে, ওয়েক আপ টু রিয়েলিটি, ওই ডায়লগটা। অ্যান্ড ওবিটোকে নিজের সাইডে নেওয়ার চেষ্টা করে। মাদ্রা ওবিটোকে ম্যানিপুলেট করার চেষ্টা করে যে কিভাবে ইনফাইনাইট সুকুমি কাস্ট করে সবার ড্রিম সম্পূর্ণ করে দেবে। ওবিটোর ছোট্ট মাথায় এত বড় প্ল্যান ঢোকে না এবং সেখান থেকে কেটে পড়ার ধান্দায় থাকে। বাট কিছুক্ষণ বাদ হোয়াইট জেটসু আসে আর বলে রিন বিপদের মধ্যে আছে। অ্যাকচুয়ালি এটা মাদ্রারই প্ল্যান ছিল। ওই থ্রি টেল ইসুবুকে রিনের মধ্যে এমনভাবে সিল করে যে যখনই সে ভিলেজে যাবে তার সিল ওপেন হবে এবং ভিলেজ ডিস্ট্রয় করে দেবে। অ্যাকচুয়ালি মাদ্রার প্ল্যান এটা ছিল যে ওবিটো রিনকে মরতে দেখবে অ্যান্ড বুঝতে পেরে যাবে এই ওয়াল কতটা জঘন্য, আর ওবিটো কন্ট্রোলে চলে আসবে। ওবিটো ওই ব্যাটেলফিল্ডে যায় আর দেখে কাকাশি সব ক্লাউড নিনজাদের সাথে লড়ছিল। তখন রিন জানতে পেরে যায় যখনই সে ভিলেজে যাবে থ্রি টেল অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যান্ড ভিলেজ ডিস্ট্রয় করে দেবে। সেই জন্য রিন নিজের বাইরে দেয়, মানে কাকাশির অ্যাটাকের সামনে চলে আসে আর কাকাশি একটা হোল করে দেয় অ্যান্ড ওবিটো বিস্ট হয়ে যায়। চলো আমরা মেনে নেই। কাকাশি সেন্সে জাহাক করে নিজের চিতড়ির সুইচ অফ করে নেয় অ্যান্ড রিন নোহারা মরে না। অ্যান্ড ওই সময় ওবিটো ফাইটের মধ্যে আসবে আর ক্লাউড ভিলেজের নিনজাদের কাকাশির সাথে মিলিয়ে হারিয়ে দেবে। অরিজিনাল সিরিজে এটাই করেছিল, বাট কাকাশি অ্যান্ড রিন বুঝতে পারবে না কে এই লোক যে হেল্প করতে এসছে। তখন ওবিটো নিজের জেৎসুমাক সরাবে আর কাকাশি অ্যান্ড রিন শক হয়ে যাবে। কাকাশি অ্যান্ড রিন কিছু বুঝতে পারবে না, বাট ওবিটোকে বেঁচে থাকতে দেখে অনেক খুশি হবে। অ্যান্ড এখানে মাদ্রা আর জেৎসু দুজনকারই প্ল্যান ফেল হয়ে যাবে। অ্যাজ এই টাইম লাইনে ওবিটো ইভিল হবে না। কাকাশি সেন্সে ওবিটোকে জিজ্ঞাসা করবে সে কিভাবে বেঁচে গেল। ওবিটো এটা রিপ্লাইয়ে মাদ্রা, জেৎসু অ্যান্ড রেনেগানের ব্যাপারে বলবে। সব শুনে কাকাশি এটাই বলবে ভালোই হয়েছে বোটার কাছ থেকে বেঁচে গেছিস। বাট এখানে কাকাশি অ্যান্ড ওবিটোর কাছে অনেক বড় প্রবলেম আছে, সেটা রিনের থ্রি টেল জিনচুরিকে হওয়া। রিন ওবিটো অ্যান্ড কাকাশিকে বলবে সে যখনই ভিলেজ যাবে তখনই থ্রি টেল জেগে যাবে। ওই সময় কাকাশি অ্যান্ড ওবিটো একটা কথাই এগ্রি হবে যে তাদের মিনাটো সেন্সের হেল্প নেওয়া উচিত। অফকোর্স মিনাটো অনেক স্মার্ট, পাওয়ারফুল অ্যান্ড তার ওয়াইফ কুশিনা নিজেই 9 টেলসের জিনচুরিকে ছিল। অ্যান্ড মিনাটো ওবিটোকে বেঁচে থাকতে দেখে অনেক খুশি হবে। আমরা এটা জানি মিনাটোর কাছে অনেক নলেজ ছিল উজুমাকি সিলিং টেকনিকের ব্যাপারে। সেই জন্য মিনাটো রিনের সিলের ওপরে একটা ব্যারিয়ার সিল লাগিয়ে দেবে যাতে রিন ভিলেজে যাওয়ার পরও থ্রি টেল বাইরে বেরিয়ে না আসে। তবে সিলকে ঠিক করার আগে ওবিটোকে রিনের কাছে রেখে কাকাশি আর মিনাটো থার্ড ওকাগের কাছে যাবে পুরো সিচুয়েশনকে বলার জন্য। অ্যান্ড ওই সময় ওবিটো অ্যান্ড রিন কিছুটা সময় পেয়ে যাবে টাইম স্পেন্ড করার জন্য। তখন ওবিটো রিনকে বলবে সে তাকে কতটা ভালোবাসে এবং সে সারা জীবন তাকে আগলে রাখতে চায় অ্যান্ড প্রোটেক্ট করতে চায়। রিন সাথে সাথে কিছু বলে না, বাট সে রিয়েলাইজ করে যে ওবিটো তাকে সত্যিই অনেক ভালোবাসে এবং রিনও মনে মনে তাকে পছন্দ করতে থাকে। আর ওখানেই ওবিটোর স্বপ্ন সত্যি হয়ে যায়, রিনের নেওয়ার, মানে রিনকে পাওয়ার। কিছুক্ষণ বাদ কাকাশি আর মিনাটো ফিরে আসে থার্ড হোকাগে অ্যান্ড কুশিনাকে সাথে নিয়ে। কুশিনা আর মিনাটো মিলে রিনের মধ্যে লাগিয়ে দেয় 8 ট্রাইগ্রাম সিল অ্যান্ড অফিসিয়ালি রিন জিনচুরিকে হয়ে যায় থ্রি টেল বিস্টের। এরপর তারা সবাই ভিলেজে এন্টার করে একটু ভয় ভয়, বাট সবকিছু নর্মালি থাকে, কিছুই হয় না। তারপর থার্ড হোকাগে ওবিটোর কাছে মাদ্রার সব ইনফরমেশন নিয়ে কিছু আমো মেম্বারকে মাদ্রার হাইড আউটে পাঠিয়ে দেয় তাকে খুঁজে বার করার জন্য, বাট ওখানে কাউকে পায় না। এদিকে টিম 7-এর জন্য সবকিছু আগের মতো হয়ে যায় অ্যান্ড ওবিটো অ্যান্ড কাকাশি আম্বু জয়েন করে নেয়। কিছুদিন বাদ নিউজ আসে মিনাটো ফোর্থ হোকাগে হয়ে গেছে অ্যান্ড কুশিনা প্রেগনেন্ট। অ্যান্ড কুশিনাকে প্রোটেক্ট করার জন্য ওবিটো অ্যান্ড কাকাশিকে মিনাটো ডিউটিতে লাগিয়ে দেয়। বাট যেদিন নারুটো বর্ন হয় সেই দিন ওবিটোর জায়গায় ব্ল্যাক জেৎসু কুশিনার ওপর অ্যাটাক করে দেয়। ও অনেক ইজিলি ব্ল্যাক আম্বু মেম্বারদের মেরে দেয়। আমরা এটা জানি ওবিটো অ্যান্ড কাকাশি ইজিলি ব্ল্যাক জেৎসুকে আটকে দেবে, বাট তখনই ব্ল্যাক জেৎসু ওবিটোকে অন করে। ওই টাইমে রিনও ডেঞ্জারে আছে অ্যান্ড ওবিটোর কাছে দুটো চয়েসই আছে, হয়তো এখানে কুশিনাকে বাঁচানো নহলে রিনকে। তখনই অরিজিনাল সিরিজের মতো ব্ল্যাক জেৎসু নারুটোকে ক্যাপচার করে কুশিনাকে নিয়ে পালিয়ে যায়। ওবিটো এইসব দেখে অনেক শক অ্যান্ড দুঃখে ছিল, বাট তখনই মিনাটো বলে
আমি এদিকে সব দেখে নিচ্ছি, তুই রিনকে বাঁচাতে চলে যা। ওবিটো আর কাকাসি তখনই চলে যায় রিনকে বাঁচাতে, বাট তখন রাস্তায় অনেক হোয়াইট জেটসু অ্যাটাক করে দেয়। যেহেতু ওবিটো আর কাকাসি অনেক স্ট্রং ছিল, তাই হোয়াইট জেটসুদের হারিয়ে রিনকে সেভ করে নেয়। তখনই তারা কিছু একটা আওয়াজ পায়, সেটা হলো আমাদের নাইনটেল কুরামার, যাকে দেখে ওবিটো আর কাকাসি শক হয়ে যায়। তখন ওবিটো কাকাসিকে বলে রিনকে প্রোটেক্ট করার জন্য সে যাবে নাইনটেলকে আটকাতে। কাকাসি ওবিটোকে শুরুতে মানা করে, বাট বুঝতে পেরে যায় নাইনটেলের সাথে ফাইট করার জন্য বেস্ট পাওয়ার ওর কাছেই আছে। ওবিটো তাড়াতাড়ি কুশিনার কাছে যেতে থাকে আর বলে কুশিনা যেন বেঁচে থাকে। তখনই সে নোটিস করে পুরো নাইনটেল ভিলেজ থেকে দূরে একটা জায়গায় টেলিপোর্ট হয়ে গেছে মিনাটোর ফ্লাইং গড থান্ডার টেকনিকের জন্য। অ্যাকচুয়ালি মিনাটো কুরামাকে অনেক দূরে টেলিপোর্ট করে দিয়েছিল ভিলেজকে বাঁচানোর জন্য, বাট ওর জন্য ওবিটোর কুরামার কাছে যাওয়ার জন্য আরও সময় লেগে যায়। যতক্ষণ ওবিটোর যেতে টাইম লাগে ততক্ষণ অনেক দেরি হয়ে যায়, কেননা মিনাটো রিপার ডেথ সিল ওপেন করে কুরামার অর্ধেক নাউটোর মধ্যে সিল করে দেয় এবং নাউটোকে বাঁচাতে গিয়ে মিনাটো অ্যান্ড কুশিনার জীবন চলে যায়। অ্যান্ড এই সবের জন্য ওবিটো নিজেকে ব্লেম করে অ্যান্ড নিজের সেন্সেকে চোখের সামনে মরতে দেখে ওবিটো অ্যান্ড কাকাসির মাঙ্গেকিউ শারিঙ্গান একসাথে অ্যাক্টিভেট হয়ে যায়। এই সব হওয়ার পর ওবিটো অ্যান্ড কাকাসি আম্বুরুট জয়েন করে নেয়, দিয়ে খুব তাড়াতাড়ি জানতে পেরে যায় সালাই ডানজো ভিলেজের জন্য ঠিক নয়, তাই তারা আবার হিরুজেনের আন্ডারে কাজ করতে শুরু করে দেয়। আর তখনই তারা ওরোচিমারুর কুকর্মের ব্যাপারে জানতে পেরে যায়, যে কিভাবে লোকের ওপরে এক্সপেরিমেন্ট করে। অরিজিনাল সিরিজে কাকাসি একাই ওরোচিমারুর পেছনে গিয়েছিল তাকে মারতে, বাট মারতে পারেনি। এইবার কাকাসির সাথে ওবিটোও যাবে, যার কাছে উড রিলিজ অ্যান্ড কামুই ছিল, যেটা একটা ব্রোকেন অ্যাবিলিটি। ওবিটো অ্যান্ড কাকাসি অনেক স্ট্রং হয়, দুজন মিলে ওরোচিমারুকে ভালোভাবে রোগড়ে ধুয়ে দেবে, দেন ভিলেজে নিয়ে এসে ভিলেজে ল হিসেবে সাজা দেবে। দুজন কাকাসি অ্যান্ড ওবিটো মিলে হোকাগের আন্ডারেই কাজ করতে থাকবে। পরে তাদের আবার ইতাচি অ্যান্ড ইয়ামাটো জয়েন করবে। ওবিটো, কাকাসি, ইয়ামাটো, ইতাচি সবাই ভালো ফ্রেন্ডস হয়ে যাবে। যদিও এগুলো বেশি দিন চলবে না, সালা ডকসন ডানজো শিশুইচি আর শারিঙ্গান নিয়ে নেবে অ্যান্ড ওকে পয়জনে ইম্প্যাক্ট করে দেবে, যেমনটা অরিজিনাল নারুটো সিরিজে করেছিল। এরপর শিশুই ইতাচির সামনে ফাটল থেকে নিচে ঝাঁপ মেরে দেবে, যার জন্য ইতাচির মাঙ্গেকিউ শারিঙ্গান আবেকান হয়ে যাবে। এবারেও ডানজো ইতাচিকে মানিয়ে নেবে যে উচিয়া ক্লানকে শেষ করে দেওয়াটাই উচিত, অ্যান্ড ইতাচি এটা মেনে নেবে। বাট অরিজিনাল নারুটো সিরিজে ওবিটো ইতাচিকে হেল্প করেছিল উচিয়া ক্লানকে শেষ করার জন্য, বাট এইবার সেরকম কিছু হবে না। ইতাচি একা পুরো উচিয়া ক্লানকে শেষ করতে পারবে না, অ্যান্ড উচিয়া ক্লানের ম্যাসেকারের সময় ও নিজেও মরে যাবে। এর কারণে উচিয়া ক্লান যে কোনহার ওপর অ্যাটাক করার প্ল্যান করছিল তারা আরও খতরনাক অ্যান্ড স্ট্রং রিজন পেয়ে যায় কোনহার ওপর অ্যাটাক করার। উচিয়া ক্লানের সব মেম্বার ভিলেজে অ্যাটাক করে দেয়। ওদের ফাইট হয় কোনহার আম্বু মেম্বারদের সাথে, অ্যান্ড অ্যাজ কাকাসি অ্যান্ড ওবিটো আম্বুর পার্ট ছিল, তাই তাদের উচিয়া ক্লানের বিরুদ্ধে ফাইট করতে হয়। আম্বু মেম্বার অ্যান্ড কোনহার সিনোবি মিলে উচিয়া ক্লানের লোকেদের হারিয়ে দেবে, অ্যান্ড পুরো ভিলেজে একমাত্র একটাই উচিয়া বেঁচে থাকবে, সেটা হলো সাসকে উচিহা, অ্যাজ ও একজন সিভিলিয়ানস অ্যান্ড ওকে ইতাচি মারতে পারিনি। উচিয়া ক্লানের ম্যাসেকারের পেছনে ওবিটো নিজেকেই দোষী মনে করে, কারণ ও জানতো এটা হবার পেছনে মেন কারণ ছিল ডানজো। বাট ওবিটো সবকিছু জানার পরেও কিছু করতে পারে না, কারণ তার কাছে এর কোনো প্রুফ নেই। তাই সে উচিয়া ক্লানের এই অবস্থা দেখে ডিপ্রেশনে চলে যায়। বাট রিন ওর হেল্প করে ডিপ্রেশন থেকে বাইরে বের হওয়ার জন্য। কিছুদিন বাদ ওবিটো অ্যান্ড কাকাসি আম্বু থেকে রিজাইন হয়ে যায় অ্যান্ড কোনহার জন্য টিমকে লিড করা স্টার্ট করে দেয়। বাট ওই টাইমে ওবিটো অ্যান্ড রিনের দুজনকার রিলেশনশিপ অনেক ক্লোজে চলে আসে, তাই তারা দুজনা ডিসাইড করে বিয়ে করার। দিয়ে ফাইনালি দুজনকার বিয়ে হয়ে যায় অ্যান্ড কাকাসি অনেক খুশি ছিল। এরপর আমাদের টাইম স্কিপ দেখায়, যেখানে নারুটো অ্যান্ড সাসকে নিজের সেন্সের জন্য ওয়েট করছিল, অ্যান্ড ফাইনালি নারুটো, সাসকে অ্যান্ড সাকুরার টিম 7-এর সেন্সে হয় আমাদের ওবিটো। হিরুজের নিজে থেকে ওবিটোকে চুজ করেছিল। এই ডিসিশনের কারণ ছিল দুটো। প্রথম, ওবিটো একটা উচিহা, তাই সে সাসকেকে ভালোভাবে গাইড করতে পারবে, অ্যান্ড সেকেন্ড, তার কাছে উড রিলিজ আছে, তাই নারুটোকেও কন্ট্রোল করতে পারবে। এরপর সবকিছু নর্মালি যেতে থাকবে আর পুরো টিম 7 খুশিই ছিল। সবকিছু সেম টু সেমই যাচ্ছিল চুনিন এক্সাম পর্যন্ত। চুনিন এক্সামের ফাইনালে অ্যাটাক করার কেউ ছিল না, কারণ ওরোচিমারু আগেই টপকে গিয়েছিল। তো এক্সাম শেষ হয় অ্যান্ড নারুটো সাসকে চুনিন হয়ে যায়, অ্যান্ড ইতাচি অলরেডি মরে গিয়েছিল, তাই অবভিয়াসলি সাসকে ভিলেজ ছেড়ে যাবে না।
এরপর সবকিছু অরিজিনাল সিরিজের মতোই চলবে, শুধু ডিফারেন্স এটা থাকবে ওখানে নাওটোর হেল্প করার জন্য সবকিছুতেই কাকাশি অ্যান্ড ওবিটো থাকবে। পেন আর কে পেন আসবে অ্যান্ড নিজের পেন দেখাবে, বাট দুজন কাকাশি অ্যান্ড ওবিটো মিলে পেনকে চারিপাশ থেকে পেন দিয়ে দেবে। আর নারুটো রিয়েল পেনের কাছে যাবে অ্যান্ড নিজের টকনো জুৎসু ইউজ করে নাগাটোকে বদলে দেবে অ্যান্ড নাগাটো সবাইকে রিভাইভ করে দেবে নিজের রেনে রিভার জুৎসু ইউজ করে। এই সব হবার পর ডানজো সবাইকে প্রুভ করে দেবে হিরুজেন কতটা বেকার হোকাগে, অ্যান্ড সে হোকাগে থাকলে ভিলেজের কিচ্ছু হবে না, ক্ষতিই হতে থাকবে অ্যান্ড সে হিরুজেনকে রিপ্লেস করে নিজে ফিফথ হোকাগে হয়ে যাবে। ওই সময় ওবিটান কাকাশি জানে এই ডানজো কতটা হারামি লোক, বাট তারা কিছু করতে পারবে না কারণ তাদের কাছে কোনো প্রুফ নেই। কিছু টাইম বাদ ওবিটো অ্যান্ড রিনের ছেলে হয় অ্যান্ড নিজের সেন্সেকে রেসপেক্ট দেওয়ার জন্য ওবিটো নিজের ছেলের নাম মিনাটো উচিহা রেখে দেয়। পরে গিয়ে মাদ্রা কখনো রিভাইভ হবে না, তাই কোনো ফোরগেট নিনজার হবে না অ্যান্ড কাবুটোর কাছে কোনো অরিচুমারি থাকবে না অ্যান্ড অনেক লং টাইম পর্যন্ত ভিলেজে অনেকটা শান্তি থাকবে আর সবকিছু নর্মালি ওয়ার্ক করবে অ্যান্ড ইভেনচুয়ালি ডানজো একসময় অনেক বুড়ো হয়ে যাবে অ্যান্ড টপকে যাবে অ্যান্ড ইভেনচুয়ালি ওবিটোর ড্রিম সম্পূর্ণ হয়ে যাবে অ্যান্ড সে হয়ে যাবে নেক্সট হোকাগে। কারণ এই পুরো টাইম লাইনে ওবিটো কাকাশিকে সারপাস করে রেখেছে অ্যান্ড ফাইনালি ওবিটো নিজের হোকাগেরা যে কাজ করে সেটা করবে অ্যান্ড আমাদের কাকাশি সেন্সে হয়ে যাবে শ্যাডো হোকাগে। লিভ ভিলেজের মানে ভিলেজের বাইরে গিয়ে কাজ করবে না, ভিলেজের ভেতরেই থাকবে হোকাগের সাথে। তো এই সব হতো যদি ওবিটো মাদ্রার ফাঁদে পা না দিত অ্যান্ড কাকাশি সেন্সে রিনকে না মারতো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যদি বলি শিকামারু তার বইয়ের থেকে ছোট জানতে হলে এই ভিডিওটা দেখতে পারো।